হ্যালো বন্ধুরা, একটা নতুন জিনিস কিনে নিয়ে এসেছি, আজকে রান্না করব দুপুরে। তো চলুন দেখি। যে শাপলা ফুল, শাপলা ছোট্ট ছোট্ট ডাং, নিশার খুব পছন্দ, বললো এই নারিকেলের দুধ দিয়ে চিংড়ি দিয়ে খাবে, তো আজকে আপনাদের রেসিপি করে দেখাবো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি করব শাপলা ফুলের যে ডাং, শাপলা ফুলের ডাং কোরমা। তো চলুন, শাপলা ফুলের ডালের কোরমাটা করার জন্য খানিকটা শাপলা ফুলের ডাং কেটে নিয়েছি, এইভাবে নিয়ে নিয়েছি খানিকটা চিংড়ি মাছ। এখানে একটা নারিকেল ভেঙে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। নারিকেলটা আমি দুধ বার করে নেব। তো দেখুন, নারিকেলের দুধটাও বার করে নিয়েছি আমি। এখানে মাঝারি সাইজ দুটো পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, মানে বেটে নিয়েছি। একটা কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ মতো তেল। 2 চামচ তেল দিয়ে দিয়েছি এখানে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এখানে দিয়ে দেবো একটা গরম মশলা, মানে এলাচ আর লবঙ্গ। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছগুলো তেলের উপরে দিয়ে দেবো, হালকা করে ভেজে নেব। ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব চিংড়িটা। তো দেখুন, চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে পেঁয়াজ বাটা ছিল, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো চিংড়ি মাছের মধ্যে। এবারে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট, একদম সামান্য মতো। এইভাবে করে একবার আপনারা খেয়ে দেখবেন কত টেস্টি লাগে। 5 মিনিট হয়ে গেছে কষানোটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নারকেলের দুধ, অল্প অল্প করে দেবো আর কষবো। নারকেলের দুধটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবারে আমি দিয়ে দেবো যে শাপলা ডাংগুলো। আপনারা অনেক বেশি বেশি রান্না করবেন, কেননা এ খুব মানে নরম হয়ে গলে একটুকুনি হয়ে যায়। আর লবণ কম দেবেন, কেননা লবণ না মানে কম না দিলে একদম মানে গলে নরম হয়ে যায়। এর মধ্যে পানি বেশি, গলে গিয়ে পুরো নরম হয়ে যাবে। এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটুখানি লবণ দিয়ে ঢাকার পরে কতটা নরম হয়ে গলে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেবো হলুদ, তারপরে দিয়ে দেবো 1 চামচ জিরে, মরিচ, ধনে সব কিছু গুঁড়ো। এবারে একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, অল্প একটু দেবো, কেননা একটু মিষ্টি মিষ্টি ভাব করবো। কোরমা যেহেতু, এই জন্য লঙ্কা কম হবে, ঝাল কম হবে। এবারে দিয়ে দেবো 1 চামচ চিনি, সুন্দর করে নেড়ে দেবো। সুন্দর হচ্ছে। এবারে আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো, অল্প করে দুধ দিয়ে ঢেকে রেখে দেবো। নারকেলের দুধ আর চিংড়ি মাছ যেখানে পড়বে, সেই জিনিসটা যে কত টেস্টি হবে সে খাবারটা। এবার একটু চাপা দিয়ে রেখে দেবো। আচারের মতো হয়ে গেছে, পুরো নরম হয়ে গেছে। আর ছোট্ট ছোটো 2 চামচের তেল দিয়েছিলাম, তেলটা কতটা ভেসে উঠেছে এর উপরে, কি সুন্দর কালারটা হয়েছে। তো এখানে আমি নারিকেলের যে বাকি দুধগুলো আছে সেগুলো আমি ঢেলে দেবো। নারিকেলের দুধ আর চিংড়ি পড়লে সে তো আর বলার কিছু নেই। ভালো করে এটা আমি নেড়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে নেব। আর আপনারা পারলে হালকা একটু এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমাদের বাড়িতে এলাচ গুঁড়ো বেশি পছন্দ করে না কেউ, ওই জন্য আমি দিচ্ছি না। আমার তরকারিটা হয়ে গেছে, পুরো মাখা মাখা, দারুণ দারুণ খেতে। দেখতে পাচ্ছেন পুরো আচারের মতো হয়ে গেছে, নরম হয়ে গেছে, জুসি ভাব এর মধ্যে, তাতে চিংড়ি আর নারকেলের দুধ। আমি একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন পুরো কষা কষা আর একটু মিষ্টি মিষ্টি ভাব। দারুণ খেতে। এই ধরনের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করুন। আমি 3 বছর ধরে খাচ্ছি আর ভিউজ আমার খুব কম হচ্ছে, তো আপনার পাশে থাকবেন, একটা করে লাইক দিয়ে দেবেন। খারাপ ভিডিও যারা করছে তাদের তো আপনার দেখে প্রচুর সাপোর্ট করুন, আমাকে একটু সাপোর্ট করুন। আমার মতো যারা ছোটো ইউটিউবে রান্না করছে তাদের একটু সাপোর্ট করুন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।